মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে আজ হালিশহর পৌরসভার পরিচালনায় লোক সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির। বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, উপপৌরপ্রধান হিমানীশ ভট্টাচার্য সহ কাঁচরাপাড়া ও হালিশহর পৌরসভার সকল পৌর পার্ষদেরা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, এনএন বার্তা। আপনি কি রক্ত দিলেন? এই নিয়ে কতবার? 4-5 বার। কেন দিলেন রক্ত? রক্ত দিলাম যাতে মানুষের রক্ত পেয়ে সুস্থ হয়ে ওঠে। দেখুন, এখনো অনেকে রক্ত দিতে একটু ভয় পায়, তাদের প্রতি বার্তায় কি বলবেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই রক্ত দেওয়া। আমি তো 5-6 বার রক্ত দিলাম, কোনো অসুবিধা হয়নি। আগামী দিনে যদি দেখেন কোথাও রক্তদান শিবির হচ্ছে, আপনি কি রক্ত দেবেন? আবার অবশ্যই দেবো। আপনার নাম? প্রবীর ভাই। 250 জন টার্গেট ছিল, 250 জন হয়েই গেছে আমাদের এখনও পর্যন্ত। যে সমস্ত ব্লাড ব্যাঙ্ক যা প্যাকেট নিয়ে এসেছিলো অলরেডি জেএনএম আর গান্ধী তারা 4-5টা করে বেশি নিয়ে শেষ করেছে, 50টা করে ছিল। বাকি সেন্ট্রাল ব্যাঙ্ক এখনও পর্যন্ত নিচ্ছে। অলরেডি এক জায়গায় 65 জন, এক জায়গায় 76 জন কমপ্লিট হয়ে গেছে। এখনও প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। আশা করছি 250 টার্গেট ছিল, সেটা 275-80 গিয়ে ঠেকবে। আমরা বলেছিলাম কিছু প্যাকেট এক্সট্রা নিয়ে আসছে তাদেরকে, এবং স্বতঃস্ফূর্তভাবে যে স্টাফরা এইভাবে এগিয়ে এসে রক্তদান শিবিরে রক্ত দিচ্ছে হালিশহর পৌরসভা, দেখে আমাদের সকলেরই ভালো লাগছে। তারা যেভাবে মানুষকে পরিষেবাও দেয় হালিশহরের মানুষকে, হালিশহরের মানুষের জন্য তারা ব্লাড কার্ডও কালেক্ট করে রাখার জন্য তারা রক্তদান শিবিরে রক্ত দিচ্ছে। আগের বছর আমাদের টার্গেট ছিল 200 কমপ্লিট হয়ে গেছে। এবছর 250 অলরেডি শেষ, প্রায় আরও 25-30 জন হয়তো হবে, অতএব বেড়ে যাচ্ছে। অতএব পরের বছর যেটা বাসুদেব শাহ বলছিল 300 টার্গেট নিয়ে আমরা নামবো। এবং যারা রক্তদাতা তাদের ছাড়া তারা সফল হয় না। তারা যেহেতু এগিয়ে এসে করছে, তারা এগিয়ে এসেছেন, তাদের স্বতঃস্ফূর্ততা দেখে আমরা নেক্সট ইয়ার আরও 50টা বানাবো। অসংখ্য ধন্যবাদ।